আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছে? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী ও এসএসসি এর জন্য তোমাদের গণিত বই হতে ময়মনসিংহ বোর্ডের 2025 সালের 3 নম্বরে এসেছে অঙ্কটি নিয়ে। এই অঙ্কটি তোমাদের বইয়ের অনুসরণী 13 এর উপর বেস করে তৈরি করা হয়েছে, অর্থাৎ সসীম ধারা এর সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা হতে এসেছে। এই অঙ্কটি ছাড়াও আমার চ্যানেলে 2025 সালের অন্যান্য বোর্ডে 2025 সালের আগে বিগত বছরের এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো এবং তোমাদের বইয়ের অনুসরণ ভিত্তিক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আপলোড দিয়ে আছে। যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ক্লাসগুলোর সমাধান দেখে আসতে পারো। এখানে 3 নম্বরের 1 নম্বরে একটা উদ্দীপক আছে, 2 নম্বরে আরেকটা উদ্দীপক আছে। ক নাম্বার লেখা আছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয় করো। দেখা যায় যে স্বাভাবিকভাবে ক নাম্বার প্রশ্নটা অর্থাৎ উদ্দীপক রিলেটেড না, এটা তুমি বইয়ে যা করেছো সেটা আলোকে একটা সমাধান করতে পারবে। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির তো একটা সূত্র আছে, সূত্রটা লিখতে হবে। n into n plus 1 divided by 2 whole square। n এর জায়গায় এখন কত ধরতে হবে? 20। ধারাটির প্রথম 20 সংখ্যক বা 20টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, এখানে n এর জায়গায় 20 বসাইতে হবে। বিয়ের সাথে 1 যোগ করলে 21 হোল স্কয়ার, এই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে হোল স্কয়ার। 10 এর সাথে 21 গুণ করলে 210 হয়, আর 210 হোল স্কয়ারে হলো 44100, 44,100। অর্থাৎ ধারাটির প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হলো 44,100। খ নাম্বার লেখা আছে 1 নং ধারাটি হতে n এর মান নির্ণয় করো। 1 নং ধারা মানে এটা হতে 3 5 7, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলেও 2। তাহলে এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a equal to 3 এবং সাধারণ অন্তর d equal to 5 minus 3। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। 5 থেকে 3 গেলে 2 হয়। এখন ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 168 হয়, প্রশ্ন হলো যে ধারাটি হতে n এর মান নির্ণয় করো। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি হলো n/2 into 2a plus n minus 1 into d। শুরুতে সেটা লিখবে, কেমন? সেটা লেখার পর প্রশ্ন মতে দিয়ে শুরু করবে। যেহেতু n সংখ্যক পদের সমষ্টি হলো n/2 into 2a plus n minus 1 into d ইকুয়াল কত দিয়ে আছে? 168 দিয়ে আছে, সেজন্য সমষ্টি 168 লিখলাম। n মানে পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা দেয়া নাই, n এর মান নির্ণয় করতে হবে আমাকে। n 2 এর ভাগ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে গুণ হবে, অর্থাৎ 168 এর সাথে 2 into এর মান হলো 3 প্লাস n এর মান যায় না, বসাই দিলাম -1, d এর মান হলো 2, অর্থাৎ এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। 168 দুগুণে 336, এদিকে দুইটা গুণ হবে আর কি। 3 দুগুণে 6 প্লাস 2 দিয়ে n কে গুণ করলে 2n, আর 2 দিয়ে 1 কে গুণ করলে 2 ইকুয়াল 336। n দিয়ে 2n কে আগে গুণ করো, 2n স্কয়ার, 6 থেকে 2 গেলে 4, 4 দিয়ে n কে গুণ করলে 4n, মাইনাস 336 ইকুয়াল 0। এখন সবার কাছে 2 কমন নাও, তাহলে দাঁড়ায় n স্কয়ার প্লাস 2n মাইনাস 168 ইকুয়াল 0, অর্থাৎ কমন মানে ভাগ, সবাইকে ভাগ করতে হবে। এখন 2 এ দিয়ে কোন অবস্থায় আছে? বিপরীত পাশে গেলে ভাগ, 0 এর সাথে 2 ভাগ করলে 0 হয়। এই অবস্থায় আমি মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর তো তোমরা জানো, n স্কয়ার প্লাস 14n মাইনাস 12n মাইনাস 168 ইকুয়াল 0।
14 আর 12 গুণ করলে 168, আর 14 থেকে 12 গেলে 2 থাকে। n কমন নাও, n প্লাস 14 মাইনাস 12 যদি কমন নাও, n প্লাস 14 থাকে, ইকুয়াল 0, বা n প্লাস 14 ইন্টু n মাইনাস 12 ইকুয়াল টু 0। হয় n প্লাস 14 ইকুয়াল 0, সুতরাং n ইকুয়াল মাইনাস 14, অথবা n মাইনাস 12 ইকুয়াল টু 0, সুতরাং n ইকুয়াল 12। তাহলে এখানে দেখো, এটা যেহেতু মাইনাস আছে, n এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটি গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হবে কোনটা? এটাই, n এর মান 12, সুতরাং নির্ণয় n এর মান হলো 12। গ নাম্বার হলো 2 নং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে এটা একটা গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা প্রথম পদকে a ধরা হয়, আর তৃতীয় পদ মানে হলো a আর স্কয়ার, যেমন যেখানে আর মানে হলো সাধারণ অনুপাত। প্রথম পদ a, গুণোত্তর ধারাটির কোন পদ দেওয়া আছে? তৃতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদকে a আর স্কয়ার ধরা হয়, আর দেওয়া আছে অষ্টম পদ, যা যা দেওয়া আছে তাই লিখলাম। অষ্টম পদকে ধরা হয় a টু দি পাওয়ার 7। এখন শর্ত মতে a আর স্কয়ার ইকুয়াল 1/√3, এটা হলো সমীকরণ 1। আবার দেওয়া আছে অষ্টম পদ, অষ্টম পদ মানে a টু দি পাওয়ার 7 ইকুয়াল 4√2 ডিভাইড বাই 27। এখন এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2, সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করব, যেটাকে ভাগ করব সেটা উপরে, যেটা দ্বারা ভাগ করব সেটা নিচে, ঠিক এই অংশটা উপরে থাকবে, এই অংশটা নিচে থাকবে। এখানে সাথে আরেকটা কাজ করে ফেলি, এটা ভাগের সম্পর্ক গুণ হয়ে যাবে, তোমরা নিচে লিখতে পারো হরের টা লব, লবেরটা হর, অর্থাৎ এখানে √3, আর নিচে 1 আসবে আর কি, বা এ কাটা আর 2টা আর 7টা, এখানে কাটাকাটি করলে থাকে আর 5টা, ইকুয়াল 27 মানে 3 কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 তিনটা হয় 27, আর 3 তিনটা মানে হলো √3 হলো 6টা, 3 তিনটা মানে √3 কয়টা? 6টা। তো এখানে √3 6টা আছে, এখানে √3 একটা আছে, একটার সাথে যদি 6টা কাটাকাটি করি আর তাকে 5টা √3 কোথায় থাকবে? নিচে থাকবে, √3 হোল টু দি পাওয়ার 5। সাথে একটাও দেখো 4 মানে 2 ইন্টু 2, 2 দুইটা মানে √2 হলো কয়টা? 4টা, আর এখানে 4 ইন্টু √2, এখানে আছে √2 4টা, আর এখানে আছে একটা, মোট হয় √2 5টা, বা আর টু দি পাওয়ার 5 √2 ডিভাইড বাই √3 হোল টু দি পাওয়ার 5, সুতরাং আর ইকুয়াল √2 ডিভাইড বাই √3। তাহলে আমি এখানে আর এর মান পেয়েছি, আর এর মান ব্যবহার করে সমীকরণ 1 নম্বর অথবা সমীকরণ 2 নম্বরে আমি এর মান পেতে পারি। আর এর মান সমীকরণ 1 নম্বরে বসাই, তাহলে আর এর মান ছিল এখানে √2/√3 হোল স্কয়ার ইকুয়াল 1/√3, ইকুয়াল 1/√3
এখানে নিচে আসবে 2, উপরে আসবে 3। স্কয়ার বর্গমূল কাটা, স্কয়ার বর্গমূল কাটা, যেহেতু বিপরীত পাশে যাবে গুণ থেকে ভাগ হয়ে যাবে। আমি যদি একই সাথে গুণ করি, √3 উপরে চলে যাবে আর 2 নিচে চলে আসবে। সুতরাং ইকুয়াল, এখানে 3 মানে হলো √3 দুইটা, সেটার সাথে একটা কাটাকাটি করব। তাহলে নিচে থাকে 2 আর উপরে থাকে আরেকটা √3, উপরে 1 না বসালে তো হয়। তাহলে আমি এর মান পেয়েছি আর এর মান পেয়েছি। প্রশ্ন হলো 2 নং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি সমান a ইন্টু r⁻n-1 ডিভাইড বাই r-1। এটা একটা সূত্র আছে, যখন r এর মান এর চেয়ে বড় হবে। তাহলে এই যে এখানে r আছে, r এর মান √2/√3, এই অবস্থায় যদি থাকে, তুমি ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো r এর মান এর চেয়ে বড় হয় নাকি ছোট হয়। যদি 0 আসে তাহলে নিশ্চয়ই সেটা এর চেয়ে ছোট, সেক্ষেত্রে 1টা আগে হবে, rটা পরে যাবে। তাহলে আমি দেখলাম r এর মান এর চেয়ে ছোট, সেজন্য 1 আগে, -r⁻n, আবার 1 মাইনাস আর বসবে এখানে। এখন এর মান বসাও √3/2, 1 মাইনাস আর এর মান হলো √2/√3, n পদ সংখ্যা হলে হোল টু দি পাওয়ার 10 হবে। তাহলে এখানে 10/8 ইউজ করতে হবে। 1 মাইনাস আর এর মান হলো √2/√3। √2 হোল টু দি পাওয়ার 10 মানে হলো 2 5টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5। কেমন? অর্ধেক হয়ে যাবে, 10টা থাকলে 5টা, 6টা থাকলে 3টা, এভাবে হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 5 মানে 32। একেবারে √3 হোল টু দি পাওয়ার 10 মানে 3 হলো 5টা, আর 3 টু দি পাওয়ার 5 মানে হলো 243। নিচে লসাগু নিলে √3, এদিকে হবে √3 মাইনাস √2। একই সাথে নিচে যা আছে তাই লিখে দিচ্ছি, √3 মাইনাস √2 ডিভাইড বাই √3, আর এখানে √3/2 আছে, বসালাম। লসাগু যদি হয় সেখানে 243 বসবে, 1 এর সাথে গুণ হলে 243 মাইনাস 32 ইকুয়াল √3/2 ইন্টু যা আছে পাশে 243 বসালাম। 243 থেকে 32 গেলে এদিকে থাকে 211, আর এখানে √3 যাবে উপরে, আর √3 মাইনাস 2 আসবে নিচে, অর্থাৎ ভাগ থেকে গুণে নিয়ে গেলে হরেরটা লব হবে, লবেরটা হর হবে। এখন এখানে √3 গুণ করলে √3 স্কয়ার, অর্থাৎ এখানে বসবে শুধু 3 ইন্টু 211। এখানে সাথে আরেকটা কাজ করা যায়, এদিকে যেহেতু √3 মাইনাস √2 আছে, হর ও লবকে √3 প্লাস √2 দ্বারা গুণ করতে হবে, √3 প্লাস √2। তাহলে নিচেও 2 ইন্টু 243 বসিয়ে √3 মাইনাস √2 কে √3 প্লাস √2 দ্বারা গুণ করতে হবে। 3 দিয়ে যদি এটাকে কাটাকাটি করা হয় তাহলে তাকে 81 বার, আর 81-র সাথে 2 গুণ করতে হবে 162। এটা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে 211 √3 প্লাস √2 ইকুয়াল 162 লিখলাম। এই যে এখানে দেখো স্কয়ার বর্গমূল কাটা 3, স্কয়ার বর্গমূল কাটা 2, 3 থেকে 2 গেলে 1, এটা না লিখলেও হয়, নিচে 1 এর কোনো মূল্য নাই, আর 162-র সাথে 1 গুণ করলে 162 থাকে, এখানে √3 প্লাস √2, অর্থাৎ এটা এই অবস্থায় রাখলেও 211-র সাথে গুণ বোঝায়। তাহলে এই হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। 3 নাম্বার সম্পূর্ণ অঙ্কটাই খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখলে তুমি পরীক্ষায় খুব ভালোভাবে সমস্যাটা সমাধান করতে পারবে। আর একটা কথা মনে রাখবে,
তোমাদের সিলেবাসে যদি এই অধ্যায়টা থাকে, এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রায় প্রতিটা বোর্ডে অঙ্ক আসে এবং থাকবে। সুতরাং এই অধ্যায়ের অঙ্ক সূত্র এগুলো ভালো করে অনুসরণ ভিত্তিক বোর্ডের অন্যান্য অঙ্কগুলো নিজেরাই চর্চা করবে, তাহলে দেখবে অঙ্কগুলো কত সহজে সমাধান করা যায়। আজকের ক্লাস এতটুকুই থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।